আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব মৌজা ম্যাপ পিডিএফ থেকে কিভাবে জেপিজিতে কনভার্ট করব, তাও আবার স্কেলগুলো যাতে ঠিক থাকে। তো আমরা অনেক ক্ষেত্রেই দেখি আমরা যখন অটোকেট মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে ডিজিটাল সার্ভে করার চেষ্টা করি, তখন আমাদের পিডিএফ ফাইলটি নেয় না বা ইনসার্ট করতে পারি না। এই পিডিএফ ফাইলটিকে আমরা কিভাবে জেপিজিতে কনভার্ট করব এবং ওই ফাইলটির স্কেলগুলো সব ঠিক থাকবে সে বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এটা করার জন্য আমরা কম্পিউটার অথবা মোবাইল ফোনও ব্যবহার করতে পারি। সেজন্য আমাদের প্রয়োজন হবে একটি পিডিএফ মৌজা ম্যাপ। আমার কাছে এখানে বিভাগ ভিত্তিক সারা দেশের মৌজা ম্যাপ আছে। আপনাদের কাছে যদি পিডিএফ মৌজা ম্যাপটি অথবা জেপিজি মৌজা ম্যাপ না থাকে, তাহলে আপনারা আমার কাছ থেকে এই নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। মৌজা ম্যাপের জন্য আপনারা পেয়ে যাবেন নামমাত্র মূল্যে। আমি মূল্য তালিকা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা যে কোনো একটি ফাইল ওপেন করব। ঢাকা বিভাগে আমরা যদি ক্লিক করি, এরপর আমরা আবারও ঢাকা জেলায় ক্লিক করলাম এবং গুলশান এলাকার মৌজা ম্যাপগুলো যদি দেখি, এখানে দেওয়া আছে সিটি জরিপ এবং আরএ জরিপ। সিটি জরিপে আমরা ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের সামনে মৌজা ম্যাপগুলো চলে আসছে, যেগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে আছে। তো আমরা একটি ডাউনলোড করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাউনলোড করার জন্য, যেহেতু হাই রেজুলেশনের মৌজা ম্যাপগুলো হয়। আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি পিডিএফ ফাইলটি একটু দেখতে চাই, আমি যেখানে লোকেশন দিয়েছিলাম সেখানে যাব। এখানে দেখতে পাচ্ছি পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এই ফাইলটিকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করব। সেজন্য আমাদের ইন্টারনেটে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। এখানে সার্চ অপশনে আমরা লিখব পিডিএফ টু জেপিজি। আমি টাইপ করছি পিডিএফ। এখানে আমাদের চলে এসেছে পিডিএফ টু জেপিজি, সেটাতে প্রথমে ক্লিক করব এবং প্রথম যে ওয়েবসাইটটি এসেছে smallpdf.com, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এবার এখানে চুজ ফাইল দেওয়া আছে, আমরা চুজ ফাইলে আমরা ওই পিডিএফ মৌজা ম্যাপটি আপলোড করে দেব। চুজ ফাইলে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌজা ম্যাপটি কোন জায়গায় আছে সেটা সিলেক্ট করার জন্য বলছে। আমি ডাউনলোড করেছিলাম লোকাল ডেস্ক ডি, সেখানে প্রথমেই দেওয়া আছে মৌজা ম্যাপটি, সেটা আমরা ওপেনে ক্লিক করে আপলোড করে দেব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপলোড প্রক্রিয়া শেষ হওয়ার জন্য। যদি ইন্টারনেট স্পিড ভালো হয় তাহলে খুব দ্রুত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্ট অপশন চলে আসছে ডান দিকে, আমরা কনভার্টে ক্লিক করব। এবার কনভার্টিং টু ইমেজ, অর্থাৎ আমাদের পিডিএফ ফাইলটি ইমেজ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে কনভার্ট হওয়া শুরু করেছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে এটা আর একটু দ্রুত হবে। আমাদের কনভার্ট ডান লেখা আছে। আচ্ছা, ডান দিকে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব এবং আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমরা এই ফাইলটি ওপেন করে দেখি, আমরা যে লোকেশনে ফাইলটি ডাউনলোডের লোকেশন দিয়েছিলাম সেখানে চলে যাব। এই যে শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটি জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। এখন ওপেন করে আমরা দেখব এটার রেজুলেশন কতটুকু ভালো। আমি একটু বড় করে নিচ্ছি। এবার আমরা জুম করে দেখব এটা কতটুকু ক্লিয়ার। এখানে দেখা যাচ্ছে রেজুলেশন অনেক হাই রেজুলেশনই ফাইলটি জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি দাগ নাম্বারগুলো একটু জুম করি
তাহলেও দেখতে পাচ্ছি যে দাগগুলো সব ক্লিয়ার ভাবে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং উপরে ফাইলটি জেপিজিতে যে কনভার্ট হয়ে গেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এভাবে চাইলে আপনারা প্রয়োজনে জেপিজিতে কনভার্ট করতে পারেন এবং যে কোনো জায়গার মৌজা ম্যাপ নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত মৌজা ম্যাপটি সংগ্রহ করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।